এইট পে কমিশন লাগু হওয়ার পর এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি নিউ স্যালারি কী হবে, কতটা পরিমাণ বেতন বাড়তে পারে, ডিটেলসে দেখাবো। গ্রস স্যালারি কী হবে, আর যারা নতুন চাকরি পাবে স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডিতে তাদের বেতন কত হবে। এখানে দুটো স্যালারি দেখাবো, একটা হচ্ছে এইট পে কমিশন অনুযায়ী একটা স্যালারি, গ্রেড সি অ্যান্ড ডির কতটা বেতন বাড়বে, আর এই মুহূর্তে যারা চাকরি পাচ্ছে সেটা মানে নিউ জয়নিং, যারা নতুন জয়েন করবে চাকরিতে তাদের বেতন কত হবে। তো চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি দেখাচ্ছি গ্রেড সি স্যালারিটা। হ্যাঁ, তো এই স্যালারিটাই তারপর যখন এইট পে কমিশন লাগু হবে কতটা সম্ভাবনা রয়েছে, কি হতে পারে সেটাও দেখাবো। তো দেখে নেওয়া যাক। তো বেসিক পে যারা গ্রেড সিতে জয়েন করবে, বেসিক পে হবে 35,400 টাকা। ডিএ 60%, ডিএ এখন বেসিকের ডিএ 60%, 21,240 টাকা। এইচআরে 30% অফ বেসিক, এটাও হচ্ছে 10,620 টাকা। এটা এক্স সিটির উপর, এখানে এক্স সিটি, ওয়াই সিটি, জেড সিটির ব্যাপার রয়েছে। যদি তোমার পোস্টিং এক্স সিটিতে হয় তাহলে তুমি 30%, যদি তোমার ওয়াই সিটিতে পোস্টিং হয় তাহলে তোমার 20%, যদি তোমার জেড সিটিতে পোস্টিং হয় তাহলে তুমি 10% তুমি এইচআরে পাবে। ক্লিয়ার? টিপিটি ট্রান্সপোর্ট অ্যালাউন্স এখানে 5,508 টাকা পাবে। তো সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি, 72,768 টাকা। এখান থেকে কিছুটা টাকা ডিডাকশন হবে, মাইনাস হবে। তো এনপিএস 10% বেসিক প্লাস ডিএ 5,664 টাকা, পিট্যাক্স সার্ভিস চার্জ 200 টাকা, টোটাল ডিডাকশন হবে 5,864 টাকা। তো ইন হ্যান্ড স্যালারি কেটে ছেড়ে যে টাকাটা পাওয়া যাবে সেটা হচ্ছে 66,904 টাকা। এটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি এই মুহূর্তে যারা চাকরি পাবে। ক্লিয়ার? সেভেন্থ পে কমিশন অনুযায়ী এখন চলছে সেভেন্থ পে কমিশন। তো এখন এই যখন এইট পে কমিশন লাগু হবে তাহলে এই স্যালারিটাই এইট পে কমিশনে কী হতে পারে সম্ভাবনা সেটা তোমরা দেখে নাও। এইট পে কমিশন স্যালারি প্রবাবিলিটি। নিউ বেসিক তাহলে কী হবে? নিউ বেসিক সম্ভাবনা রয়েছে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর, যেটাকে গুণ করবে। ঠিক আছে? তো এখন যেটা চলছে সেটা হচ্ছে সেভেন পে কমিশন, আর এইট পে কমিশন মানেই হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন। যার যেটা বেসিক আছে সেটা একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করা হবে, নির্দিষ্ট সংখ্যা গুণই করা হবে। তাহলে কত গুণ করবে? যেহেতু সেভেন পে কমিশন 6 থেকে সেভেন পে কমিশন, যে এখন যে পে কমিশনটা চলছে সেটা হচ্ছে সেভেন পে কমিশন। এখানে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, তো সেভেন থেকে এইটটাও কিন্তু 2.57 সবচেয়ে বেশি চান্স। তো 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর যদি হয় তাহলে নতুন বেসিক হচ্ছে 90,978 ফিটমেন্ট ফ্যাক্টর। এইট পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর হচ্ছে 2.57। ডিএ 0 হয়ে যাবে। এইচআরে সম্ভাবনা রয়েছে 30% অফ বেসিক, তাহলে 27,293 টাকা। গ্রস স্যালারি হচ্ছে 1,18,271 টাকা। এটা হচ্ছে গ্রেড সির, স্টেনোগ্রাফার গ্রেড সির নতুন স্যালারি হবে এটা। ক্লিয়ার? এবার দেখেন, এটা হচ্ছে এইট পে কমিশন, সম্ভাবনা রয়েছে এটি, প্রবাবিলিটি। এবার হচ্ছে এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড ডি স্যালারি, এই মুহূর্তে যারা নিউ জয়নিং করবে সেভেন পে কমিশন অনুযায়ী। হ্যাঁ, তো 25,500 টাকা, এটা যারা গ্রেড ডিতে জয়েন করবে। তো 25,500 টাকা বেসিক পে, ডিএ 60% অফ বেসিক 15,300 টাকা, এইচআরে 30% অফ বেসিক 7,650 টাকা, এক্স সিটিতে 30%, টিপিটি 2,844 টাকা। গ্রস স্যালারি সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে 51,294 টাকা। ডিডাকশন হবে কিছু, এনপিএস 10% বেসিক প্লাস ডিএ 4,080 টাকা, পিটেক্স 200 টাকা, সার্ভিস চার্জ, টোটাল ডিডাকশন 4,280। তো কেটে ছেটে যে টাকাটা পাওয়া যায় ইনহ্যান্ড স্যালারি 47,014 টাকা। এটা হচ্ছে ইনহ্যান্ড স্যালারি এই মুহূর্তে, মানে যারা নিউ জয়েন করবে তাদের স্যালারি। এটা হচ্ছে সেভেন পে কমিশন এখন যে চলছে সেটা। এবার এইট পে কমিশনের এই স্যালারি কতটা হতে পারে, সম্ভাবনা কী সেটা দেখে নেওয়া যাক। তো এইট পে কমিশন স্যালারি প্রবাবিলিটি, নিউ বেসিক, ওই যে বেসিক পে কমিশন মানে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, যার যেটা বেসিক সেটাকে একটা নির্দিষ্ট সঙ্গে গুণ করা হবে। তো গুণটা কত সম্ভাবনা রয়েছে? 2.57, যেটা বললাম ফিটমেন্ট ফ্যাক্টর। এইট পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 প্রবাবিলিটি। তো 25,500 ইন্টু 2.57 করলে 65,535 টাকা নিউ বেসিক এইট পে কমিশন।
ফিটমেন্ট ফ্যাক্টর এটা। তো ডিএ 0 হয়ে যাবে, প্রবাবিলিটি 30%ই বেশি এইচআরে হবে। তো 19,660 গ্রস স্যালারি, 85,195 8 পে কমিশন, গ্রস স্যালারি, গ্রেড ডি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।